এমনি তো চলতো না, ব্যবসা করেন 100 বার করেন, আরো ভালো হোক আপনার ব্যবসা, কিন্তু মানুষের তো শরীর খারাপ হয়ে যাচ্ছে না আপনার ব্যবসাতে। আপনি এটি বিক্রি করলেন না না এটি খেয়ে মাদা যাওয়া না বার করছে না একটা আমি যেখানে বই না এটা ওইটাই করো যে মাদা হয়ে গেছে আমরা তো তা কর্মচারী কইছো আমরা কর্মচারী হ্যালো পরবর্তী তো দোকানের নাম কি তো বুঝো হ্যাঁ আচ্ছা এটা নাম কেমন ফেসবুক করো আপনারা আমারে দিছেন আমরা বাইজাম না এখন মানে তিন কোলা চার কোলা বাজছি সাইডে করে আমরা তাল দল মানি সব দাম না মানে একটা নাম্বার এই নাম্বারে দিয়ে দিবি নাম্বার ইডিএম না আধা কারা না এই যে গরম তো এই যে এখন বাজে সরকারি কর্মচারীরা আটকাইলে বেজাল দিত তো ওই শুনো শুনো ওই আচ্ছা লাগা তুমি কিটা বাজন যে আপনার অভিজ্ঞতা এই কি তো আমি অ্যাক্টিং মানছি না অ্যাক্টিং এ মনে করেন মোটামুটি নাই ಇದು আমরা খুশি খুশি থেকে গাড়িতে আছে আর হিন্দিতে কথা বলছো কেরো মালিক ছেলে মারা আচ্ছা লাগবে তো একটা ছবি তো লাগবে ছবিগুলো লাগবে। আসলে এটা দীর্ঘদিনেরই আমাদের চলছে। কিছুদিন আগে আমরা বাগমা বাজারও বিভিন্ন দোকানগুলো মানে খাওয়ার দোকানগুলো ভিজিট করেছি। আজকে আমরা এখানে ভিজিট করেছি। এখানে আমরা টোটাল 5টা দোকানের মতো সবগুলোই মিষ্টি দোকান দেখেছি। তো সমস্যা হয়েছে যে একটা তো কিছু সরকারি নিয়ম আছে, সেগুলো যেমন লাইসেন্স রেজিস্ট্রেশন অনেকের আছে, যেমন অনেকের নেই, ঠিক আছে এগুলো তো হয়ে যাবে। কিন্তু মেইন যেটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মারাত্মক অভাব। এটা অলমোস্ট আমরা সবগুলো দোকানেই দেখেছি। আর আরেকটা বড় ইস্যু হলো নিউজ পেপার মানে পত্রিকার ইউজ করছে ওরা খাওয়া দিতে এবং খাওয়া ঢাকতে বা রাখতে। এগুলো একদমই বাঞ্ছনীয় নয়, আমরা বারবার বলছি এগুলো না করতে। আর 3 নম্বর সবচেয়ে বড় যেটা আমরা অবজারভেশন দেখলাম, এটা হলো তারা একই তেল বারবার ব্যবহার করছে। ফুড সেফটিতে বলা হয়েছে যে থেকে জানিও যে যখন একই তেলকে বারবার গরম করা হয়, হিট করা হয়, তা ট্রান্সফ্যাট হয়ে যায়। এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আজকাল ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের সবাই হার্টের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ এটা। তো এই জন্য আমি আবারও সবাইকে, আর খাদ্যের এমন একটা ব্যাপার, এটা তো খুব অর্গানাইজড সেকশন হলেও অনেকগুলো আছে প্রতিষ্ঠান, সেখানে দপ্তরের তরফ থেকে আমরা তো করছি, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। যারা আমরা খাবার খাচ্ছি বিভিন্ন দোকান থেকে কিনি, পত্রিকার মধ্যে খাওয়া সার্ভ করা, প্লাস্টিক পেপারে করা, ওয়ান টাইম প্লাস্টিক ইউজ করছে বারবার সরকার তরফ থেকে, এগুলোকে যাতে ওরাও যাতে সামনে আসে প্রতিহত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার। আর আমি আরেকটা ইনফরমেশন দিতে চাইবো আমাদের গোমতী ডিস্ট্রিক্টের সকল মানে ক্রেতা এবং মানুষদের, যে আমরা একটা হেল্পলাইন নম্বরও আমরা এর মধ্যে রেখেছি আমাদের ফুড সেকশানে। এই নম্বরে আপনারা খাদ্যের বিষয়ে মানে বিকৃত খাদ্য, যেটা আপনারা মিষ্টি দোকান, ফাস্ট ফুড হোক বা যে কোনো খাওয়ার দোকানে যখন কিছু পাচ্ছেন, আপনারা যদি এই নম্বরে আমাদেরকে কল করে জানান, তাহলে আমরা সরকারি মোতাবেক অবশ্যই অ্যাকশান নেব। এই নম্বরটা আমার এফএসও বলে দেবে। নম্বরটা হলো 9233898211। আবার বলছি 9233898211।